বর্তমানে বাংলাদেশে প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার। তবে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামে বড় ধরনের পার্থক্য আছে। এখন ভারতের কলকাতা ও বাংলাদেশের মধ্যে ডিজেল ও পেট্রোলের লিটার প্রতি পার্থক্য 22 থেকে 25 টাকা। আর দামের এই বিশাল পার্থক্যের কারণেই বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাধে পাচার হচ্ছে ভারতে। এজন্য দুই দেশের দামের পার্থক্য 5 টাকার মধ্যে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ সরকার অনেকদিন ধরেই ডলার সংকটের কারণে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে। অথচ এই দাম দিয়ে কেনা জ্বালানি তেল ভারতে অবাধে পাচার হয়ে যাচ্ছে। এতে দেশের চাহিদা পূরণে সরকারকে বাড়তি তেল আমদানি করতে হচ্ছে, যার চাপ পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। দেশের জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলছেন, ভারতের ডিজেলের দাম বাংলাদেশের বাজার দরের চেয়ে বেশি। এমন পরিস্থিতিতে চোরাচালান বাড়াটাই স্বাভাবিক। তাই দুই দেশের মধ্যে তেলের দামের পার্থক্য কমিয়ে আনতে হবে। এতে তেল পাচারের ঝুঁকিও কমবে। একই সঙ্গে জ্বালানি তেল পাচার বন্ধ করা গেলে বাড়তি তেল আমদানির চাপও কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সূত্রে জানা গেছে, পেট্রোলিয়াম পণ্য আমদানিতে সরকারকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। প্রতি বছর জ্বালানি তেল আমদানি ব্যয় মেটাতে সরকারকে প্রায় 5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। পেট্রোলিয়াম পণ্য আমদানিতে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন হচ্ছে তার 73 থেকে 75% ডিজেল আমদানিতে ব্যয় হচ্ছে। আর চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যে অবাধে জ্বালানি তেল পাচারের বিষয়টি ভাবিয়ে তুলছে সরকারকেও। ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানি তেলের মূল্য ব্যবধানের কারণে বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানুষের প্রত্যাশা এবং বিশ্ববাজারে তেলের দামের যে ফর্মুলা আছে সবকিছু মিলিয়ে আমরা একটি ব্যালেন্স করার চেষ্টা করব। একটা জিনিস আপনি একটু খেয়াল করলে একটু দেখতে পারবেন যে ভারতের সাথে আমাদের যে জ্বালানি তেলের মূল্য এখানে অলরেডি 30-40 টাকা হয়ে যায় ওদের সাথে আমাদের। এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সীমান্ত এলাকাগুলোতে আমাদের জ্বালানি তেল যেহেতু আমাদেরটা কম, ওদের ওখানে পাচার হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। এই বিষয়টা স্যার কি ভাবছেন, কি করা যায়? না, এটাই আর কি, যে মানুষের এক্সপেকটেশনটা কি, তারপরে ওয়ার্ল্ড প্রাইসেসটা কি, আমাদের প্রাইসিং এর যেটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি, সবকিছু মিলে আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করি। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের তুলনায় ভারতের বিভিন্ন রাজ্যে ডিজেলের দাম বেশি হওয়ায় পাচারে সক্রিয় একটি অসাধু চক্র। বিভিন্ন স্থলবন্দর ও সীমান্ত দিয়ে প্রতিদিন অলিখিতভাবে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। তেল পাচারের অভিযোগ স্বীকার করেছেন দেশটির ট্রাক চালক ও সীমান্ত অঞ্চলের বাসিন্দারাও। তারা জানিয়েছেন, বাংলাদেশে তেলের মূল্য কম, এর ফলে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোর তেলের ট্যাঙ্কি বাংলাদেশে ঢুকেই ভর্তি করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান বলেন, ভারতে তেল পাচারের বিষয়টি খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নিব। কোনো অবস্থাতেই দেশ থেকে জ্বালানি তেল পাচার হতে দেওয়া যাবে না। সর্বশেষ পাওয়া তথ্যে গত শুক্রবার 22 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কলকাতায় ডিজেল প্রতি লিটার 91.76 রুপি বিক্রি হচ্ছে। বাংলাদেশে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 105.50 টাকায়। কলকাতায় প্রতি লিটার পেট্রোল 104.95 রুপি বিক্রি হচ্ছে। বাংলাদেশে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 127 টাকায়। এই অবস্থায় দুই দেশের ডিজেলের দামের পার্থক্য দাঁড়িয়েছে প্রতি লিটারে 24.99 টাকা এবং পেট্রোলের পার্থক্য 22.25 টাকা। সীমান্তের এপার এবং ওপারের মধ্যে দামের এই ব্যবধানই সীমান্তের ভারতীয় অংশে জ্বালানি পাচারকারীদের কাছে বড় ব্যবসায়িক সুযোগ বলে মনে করা হচ্ছে। এই সুযোগে সীমান্তে গড়ে উঠেছে বেশ কয়েকটি পাচার চক্র। ফলে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ লিটার ডিজেল চোরাই পথে প্রতিবেশী দেশে ঢুকছে। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ডিজেলের দামের পার্থক্য 25 টাকার মতো, যার কারণে পাচার হচ্ছে। যদি দুই দেশের জ্বালানি তেলের দামের পার্থক্যটি কমিয়ে আনা যায় তাহলে অনেকটাই পাচার রোধ করা সম্ভব হবে।
বিভিন্ন বন্দরের প্রতিনিধিরা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন বন্দর দিয়ে প্রায় 1000 ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকে। তারা ফেরার সময় বন্দর কর্তৃপক্ষ ও বিজেপির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন বন্দর থেকে ট্যাঙ্ক পূর্ণ করে ডিজেল নিয়ে যায়। অনেকে আবার আলাদা ট্যাঙ্কে করেও তেল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। বন্দর এলাকার বিভিন্ন তেল পাম্প থেকে তেল এনে প্রতিবেশী দেশের ট্রাক চালকদের কাছে গোপনে বিক্রি করেন স্থানীয় তেল ব্যবসায়ীরা। এসব ট্রাক চালকদের মাধ্যমে বাংলাদেশ থেকে পাশের দেশে বিপুল পরিমাণ ডিজেল পাচার হচ্ছে। এছাড়াও দেশের সীমান্ত দিয়েও ডিজেল পাচারের অভিযোগ রয়েছে। তবে বেনাপুল সহ বিভিন্ন বন্দরে এখন বিজেপির বাড়তি তৎপরতায় ডিজেল পাচারের প্রবণতা আগের তুলনায় কমেছে বলে জানা যায়। স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশে বর্তমানে 24টি স্থলবন্দরের মধ্যে 15টি স্থলবন্দর চালু রয়েছে। 2022-23 অর্থ বছরে 1,87,12,042 মেট্রিক টন মালামাল আমদানি রপ্তানি করা হয়েছে। এই পরিমাণ পণ্য আমদানি এবং রপ্তানি করতে 14,40,055টি ট্রাক যাতায়াত করেছে। যেসব গাড়ি সীমান্তে মালামাল আনা নেওয়া করে সেগুলো 250 থেকে 300 লিটার পর্যন্ত জ্বালানি ধারণ করতে পারে। কোনো কোনো ট্রাকে আবার 400 থেকে 500 লিটার তেল নেওয়ার মতো ট্যাঙ্কিও আছে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।